ভূগর্ভে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফেনীতে 1 লাখ নলকূপ দিয়ে পানি ওঠে না, ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। খাবারের পানির জন্য হাহাকার করছেন স্থানীয়রা। এজন্য অনাবৃষ্টিকে দায়ী করছেন স্থানীয় প্রশাসন। সংকট নিরসনে কোনো পদক্ষেপ নেয়নি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফেনী থেকে আজাদ মালদারের পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বৈশাখের প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টির কারণে পানির সংকটে ফেনীর বেশ কয়েকটি উপজেলার মানুষ। পুকুর, খালবিল সহ কোথাও পর্যাপ্ত ব্যবহারযোগ্য পানি নেই। অবস্থা আরও ভয়াবহ করে তুলেছে নলকূপেও পানি না ওঠা। ফেনীর দাগনভূঞা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার গভীর অগভীর 1.5 লাখ নলকূপের প্রায় 1 লাখ নলকূপে উঠছে না পানি। তাই খাওয়া সহ দৈনন্দিন কাজের পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। টিউবওয়েল আছে, টিউবওয়েলে কলেই তো পানি নাই। আমরা প্লেট লই, দোয়া পালি লই, ভোগরও পানি না, কলও পানি না। আমরা অনেক কষ্ট করি, আমরা গিয়ে কলের দরকার। আমি এখানে পানি খেতে আসছি, আর এটা কল চিপছে আর পানি নেই। আঙ্গো পাইতে তো ফাতালে হানি নাই, কলের সমস্যা, ডাক পাইতো না, খাইয়ে আঙ্গো সমস্যা নেই। পুকুরে বাড়িতে পানি নাই, টিউবওয়েলে পানি উঠতেছে না। এমন অবস্থা হয়েছে টিউবওয়েলে পানি দিয়েও পানি উঠানো যায় না। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তৈরি হয়েছে এমন অবস্থা। সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখনো কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো অনাবৃষ্টিকে দায়ী করে ভারী বৃষ্টির প্রত্যাশা নির্বাহী প্রকৌশলীর। আশা করতেছি আমরা যদি দ্রুত একটা বৃষ্টিপাত হয়, কয়েকদিন টানা বৃষ্টি হলে সেই আমরা পানি পেয়ে যাবো আশা করি। গভীর নলকূপ যেগুলো সাবমার্জিবল পাম্পযুক্ত গভীর নলকূপ যেগুলো আমরা সরকারের পক্ষ থেকে করে থাকি, ব্যবহারের জন্য দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করছেন অনেক মানুষ। ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। আব্দুল হামিদ, RTV।